আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোড শেফের উইকলি কন্টেস্ট স্টার্টার্স 133 এই কন্টেস্টের প্রথম 4টা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথম প্রবলেমটা হচ্ছে ডেভরিং ডোনাটস। হ্যাঁ, তো প্রথম প্রবলেমে কি বলছে আমরা দেখি। তো মেনলি এখানে বলছে যে যে এক্স সংখ্যক ডোনাটস থাকবে আর সেগুলো খাওয়ার ফলে আমাদের হচ্ছে ক্যালোরি পাবো হচ্ছে ওয়াই ক্যালোরিজ, মানে প্রত্যেকটা ডোনাটসে আমাদের হচ্ছে ওয়াই সমপরিমাণ হচ্ছে ক্যালোরিজ থাকবে। তাহলে আমাদের হচ্ছে মানে যেটা বের করতে হবে যে আসলে যে হাউ ম্যানি ক্যালোরিজ ডিড সেফ কনজিউম ইন টোটাল কতগুলা সে হচ্ছে এক সংখ্যক যদি ডোনাটস খায় সেক্ষেত্রে কত ক্যালোরি সে আসলে কনজিউম করবে, এটা হচ্ছে মেন বিষয়। তো এটা জাস্ট একদম সিম্পল একটা কোশ্চেন, জাস্ট আমরা এভাবে করতে পারি যে আমরা জানি যে সাপোজ যদি এক সংখ্যক ইয়ে থাকে, সাপোজ ডোনাটস থাকে, তাহলে আর প্রত্যেকটা ডোনাটসে যদি ওয়াই পরিমাণ হচ্ছে কি থাকে, ক্যালোরি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে জাস্ট এক্স ইন্টু ওয়াই যদি আমরা করে দিই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রবলেমের অ্যান্সার। তো চলুন আমি একবার তাও কোডটা দেখাই ফেলি। এটার কোড একদম ইজি। আচ্ছা, এটার কোড হচ্ছে এইটা, এই যে জাস্ট আমি এক্স আর ওয়াই হচ্ছে প্রিন্ট করে দিছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেমে। সো সেকেন্ড প্রবলেমের নাম হচ্ছে লেগ অন ফার্মস। ঠিক আছে, অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। তো আমি একবার স্টেটমেন্টটা পড়ে বোঝানোর আপনাদের চেষ্টা করব। তো বলছে যে আফটার এ লং অ্যান্ড ফুলফিল ক্যারিয়ার সেফ হ্যাজ ডিসাইড টু রিটায়ার টু এ ফার্ম আউট অফ দিস কান্ট্রি সাইড। ঠিক আছে, তো সে একটা আসলে ফার্ম দিবে, এটা হচ্ছে মেন বিষয়। তারপরে হচ্ছে সেই ফার্মে কিছু হচ্ছে কাউ থাকবে এবং চিকেন্স থাকবে, বাট সেফ ডাজ নট নো এক্স্যাক্টলি হাউ ম্যানি অফ ইজ দেয়ার আর, মানে কয়টা গরু আর কয়টা মুরগি আছে এক্স্যাক্টলি সে হচ্ছে জানে না। সে জানে যে হি ক্যান অনলি সি দ্যাট দেয়ার আর এন লেগস ইন টোটাল অ্যাক্রস অফ দ্য অ্যানিমেল, মানে সে হচ্ছে এন সংখ্যক পা দেখতে পাইছে ওই প্রাণীগুলার, এটা হচ্ছে মেন বিষয়। তারপরে বলছে যে কাউ যেটা গরুর ক্ষেত্রে 4টা পা থাকবে আর চিকেনের ক্ষেত্রে হচ্ছে দুইটা পা থাকবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলে দিছে, ইট ইজ গ্যারান্টিড দ্যাট এন ইজ ইভেন, এন হচ্ছে অবশ্যই জোড় সংখ্যা থাকবে। আর এন লেগস ইন টোটাল, হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ অ্যানিম্যাল দ্যাট ক্যান বি প্রেজেন্ট অন দ্য ফার্ম। আচ্ছা, ওই যে সে যতগুলো পা দেখছিল, যে সংখ্যক পা দেখছিল, সেই সংখ্যক পা নিয়ে আমাদের বলতে হবে যে মিনিমাম কয়টা পসিবল অ্যানিম্যাল সেখানে ছিল, মানে মিনিমাম সংখ্যাটা বলতে হবে। তাহলে সে যে কয়টা পা মানে দেখবে আর কি, যে টোটাল যে কয়টা পা আছে সে কয়টা পাকে সে হচ্ছে মিনিমাম অ্যানিমেলে হচ্ছে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। আচ্ছা, তো সাপোজ আমি বললাম যে সেখানে হচ্ছে 18টা পা দেখছে, ঠিক আছে, 18, এটা হচ্ছে লেগস। তো এটা হচ্ছে এনের ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে এনের ভ্যালু হচ্ছে 18। তাহলে সে 18টা পা দেখছে। এখন 18টা পা দিয়ে আমরা মানে যদি 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 9। এই 9টা কি, এই 9টা হচ্ছে চিকেন, ঠিক আছে, এই 9টা হচ্ছে চিকেন। আর যদি আমরা 18কে 4 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আসবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং আসবে। তো আমাদের ওটা আসলে ধরার দরকার নেই। তাহলে 4 হচ্ছে কাউ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমরা আসলে কোনটা গ্রহণ করব, আমাদের যেহেতু বলছে যে মিনিমাম হচ্ছে অ্যানিম্যাল প্রেজেন্ট করতে হবে, তাহলে যেহেতু আমাদের কাউ দিয়ে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমাদের কম আসতেছে, কারণ হচ্ছে গরুর ক্ষেত্রে 4টা পা আসতেছে। তাহলে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কম অ্যানিম্যাল আসবেই। তো এটা হচ্ছে মেন বিষয়। তাহলে 4টা কাউ হলো, 4টা কাউ হয়ে তাহলে আমাদের কত হচ্ছে 16। তাহলে আমরা যদি 18 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে 2 থাকে, এই 2টা আমরা জাস্ট বললাম যে একটা, এই 2টার ক্ষেত্রে একটা চিকেন হচ্ছে আমাদের 2/2, কারণ হচ্ছে 2টা পা বাকি আছে। তাহলে 2টা পা মুরগিরও হচ্ছে 2টা পা, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে একটা চিকেন আসে, ঠিক আছে। তাহলে ওখানে আসলো হচ্ছে টোটাল 4টা প্লাস একটা, টোটাল হবে হচ্ছে 5টা অ্যানিম্যাল। এটাই হচ্ছে মেন বিষয়। তাহলে
যেহেতু এন হচ্ছে সবসময় ইভেন নাম্বার থাকবে, তাহলে আমাদের হচ্ছে মাথা ব্যথার কোনো কিছু নাই যে আমাদের কোনো কিছু অড আসার তো সম্ভাবনাই নাই। তাহলে আমরা সবসময় কি করব, যে নাম্বারটা আসবে সেটাকে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ফোর দ্বারা হচ্ছে যে নাম্বারটা এনের থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের কাউয়ের সংখ্যা, ঠিক আছে? যেটা অ্যান্সার আসবে, এটা অ্যাকচুয়ালি 4 না, এটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা আসতে পারে, এটা অ্যাকচুয়ালি কাউয়ের সংখ্যা। আর যেটা হচ্ছে রিমাইন্ডার থাকবে ভাগ করলে, সাপোজ এই যে আমি বললাম যে যদি 18 হয় তাহলে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 4 আসে ভাগফল, সেটা হচ্ছে কাউয়ের সংখ্যা, মানে গরুর সংখ্যা। আর যে দুইটা রিমাইন্ডার সেই দুইটাকে আমরা আবার 2 দিয়ে, মানে সেগুলোকে আমরা আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা কি পাবো, চিকেনের সংখ্যা পাবো। এখন একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে জোড় সংখ্যা থাকবে, তাহলে জোড় সংখ্যাগুলো কেমন থাকবে বলেন তো? 2 থাকতে পারে, অথবা 4 থাকতে পারে, অথবা 6 থাকতে পারে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে যদি তারপরে মনে করেন আরেকটা হচ্ছে 8 আর আরেকটা হচ্ছে 10, এগুলো নাম্বারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, যদি 2 থাকে তাহলে আমাদেরকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি আমরা কত পাবো? 0 পাবো, মানে ভাগফল হিসেবে 0 পাবো, আর রিমাইন্ডার হিসেবে 2 পাবো। তাহলে ওই যে রিমাইন্ডার হিসেবে 2 পাবো, ওই 2কে কি আবার 2 দিয়ে ভাগ করার দরকার আছে? আমরা তো সরাসরি রিমাইন্ডার যদি পাই, মানে 4 দ্বারা যদি এই সংখ্যাটা ডিভিজিবল না হয়, সেই ক্ষেত্রে সরাসরি বলে দিব যে ওটার সাথে আমরা +1 করব। তাহলে শূন্যর সাথে +1 করলে আমাদের হচ্ছে ফাইনালি অ্যান্সার, মানে 2টা যদি লেখ থাকে তাহলে হচ্ছে আমাদের একটা মুরগি আছে, এটা হচ্ছে বিষয়। এবার যদি 4 আসে তাহলে 4/4, তাহলে এটা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের আর +1 যোগ করার দরকার নাই, তাহলে সেখানেও হচ্ছে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিষয়। তারপরে আবার যদি 6 আসে, 6-এর ক্ষেত্রে কি আসবে? 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 1, আর 2টা লেগ আরও থেকে যাচ্ছে রিমাইন্ডার হিসেবে, তাহলে ওই 2টা লেগের মধ্যে 2টা লেগ আমি হচ্ছে ধরে নিলাম যে একটা মুরগির ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 1 + 1 এটা হচ্ছে 2। তাহলে আমাদের মেন লজিক কি দাঁড়াচ্ছে, যে আমরা জাস্ট এটা হচ্ছে ইফেলস দিয়েই করে ফেলতে পারবো, যে মেন লজিক হচ্ছে যদি 4 দ্বারা আমাদের n যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা কি করব, যে আমাদের n/4 যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে প্রিন্ট করে দেব। আর যদি ডিভিজিবল না হয় তাহলে এলসের মধ্যে আমরা কি করব, যে n/4 সেটা তো করবোই, প্লাস একটা 1 যোগ করে দেবো, কারণ হচ্ছে যেটা যদি আমাদের রিমাইন্ডার 2 থাকে, 2-এর ক্ষেত্রে তো আমরা একটা মুরগি পাচ্ছি, তো একটা অ্যানিম্যাল, এই জন্য আমরা একটা 1 যোগ করে নেব। তো আমরা একটু কোডটা দেখে ফেলি। আচ্ছা, কোড হচ্ছে এইটা, এই যে জাস্ট ইফ এলস, যে যদি n/4 এটা মানে ডিভিজিবল হয় তাহলে হচ্ছে জাস্ট n/4, আর যদি ডিভিজিবল না হয় সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা 1 যোগ করে দেব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এবার নেক্সট কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিন হচ্ছে যে ম্যাক্সিমাম অল্টারনেটিং সাম। প্রবলেমটা সুন্দর, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রবলেমটা অবশ্যই আপনারা একবার ভালো মতো পড়ে নেবেন। তো বলছে যে দ্য অল্টারনেটিং সাম অফ অ্যান অ্যারে এ অফ লেন্থ n ইজ ডিফাইন্ড টু বি, মানে হচ্ছে অল্টারনেটিং সাম এরকম একটা হয়, মানে হচ্ছে n লেন্থের ক্ষেত্রে, জাস্ট এটা যে সবসময় এরকম হয় এরকম না, এই প্রবলেমের এই স্টেটমেন্টের ক্ষেত্রে তারা বলছে যে অল্টারনেটিং সামটা আসলে কেমন হয়। তাহলে এখানে বলে দিচ্ছে ইফ ইউ এক্সপ্যান্ড ইট আউট, হ্যাঁ, এক্সপ্রেশনটা মানে এই যে আমাদের যে ইয়েটা দেওয়া আছে, এটা যদি আমরা একটু এক্সপ্যান্ড করি তাহলে হচ্ছে আমরা এরকম পাবো যে a1 - a2 প্লাস a3 প্লাস a4 প্লাস মানে -a4 প্লাস সামথিং, এভাবে চলতেই থাকতেছে। তাহলে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যাটা হচ্ছে কি হচ্ছে, যে হ্যাঁ, প্রথম সংখ্যাটা হচ্ছে প্লাস, পরেরটা হচ্ছে অবশ্যই মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরে আবার মাইনাস, পরেরটা প্লাস, আবার মাইনাস, এভাবে হচ্ছে প্লাস মাইনাস এভাবে হবে। সবসময় যে আমি প্লাস ইউজ করবো এরকম আমি করতে পারবো না। তাহলে এখানে আমাদের আসলে গোল কি বলছে, যে আমাদের কোনটা অ্যাচিভ করতে হবে? অ্যাচিভ করতে হবে ইউ আর গিভেন অ্যান অ্যারে এ, হ্যাঁ, যে কন্টেইনিং n ইন্টিজার, মানে একটা অ্যারেতে n সংখ্যক এলিমেন্ট থাকবে, ইউ ক্যান রিঅ্যারেঞ্জ দিস। আচ্ছা, আমরা হচ্ছে সেই এলিমেন্টগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারবো, ইচ্ছা হলে যেটা লাস্টের এলিমেন্ট সেটাকে ফার্স্টে নিয়ে আসতে পারবো, ফার্স্টেরটাকে লাস্টে নিয়ে আসতে পারবো, মিডিলে নিয়ে যেতে পারবো, এরকম হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো আমরা যত খুশি, যে হাউ এভার ইউ লাইক। তারপরে বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ অল্টারনেটিং সাম অফ দ্য আফটার এ রিঅ্যারেঞ্জমেন্ট, মানে হচ্ছে আমরা এই রিঅ্যারেঞ্জমেন্টের পরে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ওই যে অল্টারনেটিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন এখানে কি বলছে আসলে, এটা আমাদের আসলে বুঝতে হবে যে
আমি একটু বোর্ডে চলে যাই। সাপোজ আপনাকে হচ্ছে আমি এরকম একটা অ্যারে দিলাম, সেটা হচ্ছে অ্যারেটা হলো মনে করেন যে এটা হচ্ছে 1, তারপরে সাপোজ 3, তারপরে হচ্ছে 5, 4, তারপরে হচ্ছে মনে করেন 9। আচ্ছা, এই কয়টা হচ্ছে একটা এলিমেন্ট দিলাম। এখানে কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে। এখন 5টা এলিমেন্টের ক্ষেত্রে আপনার যে অল্টারনেটিং সাম, সেটা আসলে কি বলছে যে আপনি যদি এভাবে সাজান অল্টারনেটিং সাম, সে আমরা মনে করেন যে এখন পর্যন্ত রিঅ্যারেঞ্জমেন্ট করিনি, যদি রিঅ্যারেঞ্জমেন্ট করি সেটা পরের ব্যাপার, কিন্তু অল্টারনেটিং সামটা কি হবে যে এই যে 1 আছে, এই 1টাকে আমি প্লাস নিব, এই 3টাকে আমার হচ্ছে মাইনাস নিতে হবে, তারপরে হচ্ছে এই 5টাকে আমার প্লাস নিতে হবে, তারপরে হচ্ছে এই 4টাকে আমাদের হচ্ছে মাইনাস নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 4, তারপরে এখানে যেহেতু মাইনাস নিয়ে নিছি, এখানে অবশ্যই প্লাস হবে, তাহলে 9। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং যেই সামটা বলছে, এটাই হচ্ছে অল্টারনেটিং সামের ডেফিনেশন এই কোশ্চিনের সাপেক্ষে। তাহলে এখানে আমরা মেনলি হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের গোল কি বলছে যে আমাদের গোল বলছে যে ম্যাক্সিমাম সাম বের করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম সাম। এখন ম্যাক্সিমাম সাম আমরা কিভাবে পেতে পারি? এখন মেন বিষয় কি, আমরা হচ্ছে এই জিনিসগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারবো। 9কে আমার যে কোনো পজিশনে আমি হচ্ছে নিতে পারবো, 4কে যে কোনো পজিশনে নিতে পারবো। এখন আমাকে বলেন তো আমি কিভাবে সাজাইলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম সাম দিবে? তাহলে আমরা হচ্ছে সবার প্রথমে রিঅ্যারেঞ্জমেন্টটা করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সাম পাবো? তাহলে যেগুলা আপনার মাথায় এটা আসতে পারে যে যেগুলো সবচাইতে বড় নাম্বার সেগুলো হচ্ছে আমি যোগ করব, আর যেগুলো হচ্ছে ছোট নাম্বার সেগুলো হচ্ছে আমি বিয়োগ করব। তাহলে আমাকে যেগুলো বড় নাম্বার সেগুলো হচ্ছে আমার সবার প্রথমে নিতে হবে। যেমন ভাবলাম যে হচ্ছে 9 সবার প্রথমে নিলাম, তারপরে সাপোজ সবার ছোটকে 1কে এখানে দিলাম, তারপরে সবার বড়কে, মানে সবার বড় একবার নিব, সবার ছোট একবার নিব, সবার বড় একবার, সবার ছোট। তাহলে 9 সবার বড় আর সবার ছোট হচ্ছে 1 নিয়ে নিলাম। তারপরে সবার বড়কে 5, এর পরে সবার বড়কে এই সবার ছোটকে 3, তারপরে সবার বড়কে 4। এটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের পরে এই হচ্ছে অ্যারেটা আমরা পাবো। এখন এই অ্যারেকে যদি আমরা হচ্ছে অল্টারনেটিং সাম করি তাহলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সামটা পাবো। তাহলে অল্টারনেটিং সামটা কি বললাম যে সবার প্রথমে হচ্ছে 9 হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে -1, তারপরে কি, তারপরে হবে হচ্ছে +5, তারপরে হবে -3, আর হবে হচ্ছে +4। মানে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস, এরপরে তার কোনো এলিমেন্ট নাই, আমরা আর তো কিছু করতে পারবো না। তাহলে এটা আমাদের যে ফলাফলটা আসবে সেটাই হবে আসলে ম্যাক্সিমাম। এর বাইরে আপনি কোনোভাবে আসলে এই ম্যাক্সিমাম সামটা, মানে এই অল্টারনেটিং সাম, এই যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনে আপনি আর পাবেন না। এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। তাহলে আমরা মেন বিষয়টা কীভাবে করলাম যে সবার যেগুলো বড় নাম্বার, সবচাইতে বড় নাম্বার, সেগুলো হচ্ছে আমি কি করলাম যে সেগুলো যোগ করলাম, আর যেগুলো হচ্ছে ছোট নাম্বার সেগুলো হচ্ছে বিয়োগ করলাম। এখন বিষয় হচ্ছে এখানে এলিমেন্ট কয়টা ছিল? এলিমেন্ট ছিল হচ্ছে 5টা। ঠিক আছে, এলিমেন্ট ছিল হচ্ছে 5টা, সরি, ওকে, 5টা। তাহলে এখানে আমরা পাইলাম কয়টা? ম্যাক্সিমাম, মানে যেটা সবচাইতে বড় নাম্বার যোগ করলাম সেটা কয়টা পেলাম? সেটা যোগ করলাম হচ্ছে 9, 9, 5, 4, 3টা যোগ করলাম। 5টার ক্ষেত্রে 3টা যোগ করলাম, তাহলে এই 5টার ক্ষেত্রে 3টা, তারপরে 6টার ক্ষেত্রেও কিন্তু আমরা 3টা করতাম। যদি আরেকটা কিছু আসতো সেটা কিন্তু হচ্ছে মাইনাসে আসতো, তাহলে আমাদের 3টাই যোগ করতে হতো। তাহলে একটা জিনিস কি আপনারা ক্লিয়ার হতে পারছেন যে যদি আমাদের কখনো আসলে অড নাম্বারের এলিমেন্ট দেওয়া থাকে তাহলে সেই নাম্বারটাকে আমাদেরকে অবশ্যই 2 দিয়ে ভাগ করে যে ভ্যালু আসবে তার সাথে +1 করে ওই সমপরিমাণ জিনিস হচ্ছে যোগ করতে হবে। কোনগুলো যোগ করব? সবচাইতে বড় নাম্বারগুলো। তাহলে সেগুলোকে যদি আমরা আসলে কি করি, প্রথমে শর্ট করে তারপরে যদি রিভার্স করি তাহলে হচ্ছে আমরা সবচাইতে বড় পাবো। শর্ট করলে যদি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করি তাহলে হচ্ছে 1, 3, 4, 5, 9 এভাবে পাবো। তারপরে সেটাকে যদি রিভার্স করি তাহলে হচ্ছে 9, 5, 4, 3, 1 এভাবে পাবো। তাহলে যখন রিভার্স করব তখন হচ্ছে এই যে নাম্বারটা আসবে এটা ক্যালকুলেশন করার পরে, তো এই ক্ষেত্রে তো আমাদের কত আসছিল? অড নাম্বার ছিল 5 ডিভাইডেড বাই 2, 2 + 1, এখানে আসছিল 3। তাহলে প্রথম 3টা এলিমেন্ট হচ্ছে আমরা যোগ করব আর পরের 3টা এলিমেন্ট হচ্ছে বিয়োগ করব। এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। আর যদি আমাদের 6 থাকতো, মানে যেটা হচ্ছে ইভেন,
তাহলে জাস্ট হচ্ছে আমরা কত পাইতাম 3 পাইতাম। এর ক্ষেত্রে কিন্তু আর যদি আমাদের হচ্ছে +1 কিন্তু অ্যাড করতে হবে না, কারণ এরপরে হচ্ছে মাইনাসে সেটা হচ্ছে কাউন্ট হবে। এটা হচ্ছে বিষয়। তো আমরা একবার কোডটা দেখে ফেলি, আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে কোড দেখলে। ওকে, এটাই হচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম অল্টারনেটিং সাম। তো সবার প্রথমে আমি কি করলাম যে আমি এন হচ্ছে ইনপুট নিয়ে নিলাম, একটা ভেক্টর নিয়ে নিছি যার হচ্ছে সাইজ দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এন, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে ফর লুপ দিয়ে সেই ভেক্টরের মধ্যে আমাদের যে অ্যারের এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো হচ্ছে ইনপুট নিয়ে নিলাম। তারপরে সেটাকে সর্ট করলাম, সর্ট করার পরে আবার রিভার্স করলাম। কেন রিভার্স করলাম সেটা কিন্তু আমি একটু আগেই ব্যাখ্যা দিয়েছি। এরপরে আমি হচ্ছে এখানে এল এল মানে হচ্ছে লং লং, এই যে আমি এখানে হচ্ছে ডিফাইন করে দিছি যে এল এল এটা হচ্ছে লং লং ইন্টিজার, ঠিক আছে। তো এটা দেখে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। যারা বিগিনার আছে তারা অবশ্যই আসলে ভাবতে পারে যে এটা অ্যাকচুয়ালি কী, তো আমি তাদের জন্য এটা ক্লিয়ার করে দিলাম। তো সাম হচ্ছে ডিক্লেয়ার করলাম, ইনিশিয়ালি সেটার ভ্যালু হচ্ছে আমি 0 রেখে দিলাম। এরপরে আমি কি করলাম যে ওই যে এন যেটা আমি হচ্ছে অ্যারের সংখ্যা যেটা ইভেন আর অড হইতে পারে সেটা যদি আসলে জোড় হয় সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই প্রসিডিউরে কাজ করব, আর যদি সেটা বিজোড় হয়, জোড় না হলে তো অবশ্যই বিজোড় হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্রসিডিউরে কাজ করব। দুইটা প্রসিডিউর মানে হচ্ছে সেম, এইগুলো ভিতরের এলিমেন্টগুলো একদম সেম, শুধুমাত্র এইখানে চলবে কতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে জাস্ট বলে দেওয়া আছে। কারণ হচ্ছে আমরা যদি 3টা এলিমেন্ট নেই ওই যে ওই ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমাদের তো অবশ্যই এখানে +1 পর্যন্ত দিতে হবে, যে প্রথম বড় সংখ্যা সব বড় সংখ্যাগুলো যোগ করে নিলাম, তারপরে হচ্ছে বাকিগুলো হচ্ছে বিয়োগ করে নিলাম। তাহলে এখান থেকে আমি একটু দেখাই যে কিভাবে কাজগুলো করলাম। যে n/2 পর্যন্ত 0 থেকে n/2 পর্যন্ত চলবে, সেগুলো হচ্ছে যোগ করবে, আর এটা চলবে হচ্ছে n/2 ওখান থেকে যেটা শেষ হয়েছিল সেখান থেকে তার পরের ভ্যালু থেকে শুরু হবে হচ্ছে মাইনাস করতে করতে। আমি আরেকবার দেখাই দিই, এটা অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি যদি এটা রিঅ্যারেঞ্জ করি তাহলে কত আসবে 9, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 3টা যোগ করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে কি পাচ্ছি আমরা 5/2 + 1, তাহলে এটা আমাদের আসে হচ্ছে অ্যাকচুয়ালি 3। তাহলে প্রথম 3টা এলিমেন্ট হচ্ছে আমরা নিব, এই পর্যন্ত এলিমেন্ট হচ্ছে আমরা যোগ করব। তো এই পর্যন্ত যে 9 + 5 + 4 এই 3টা এলিমেন্ট হচ্ছে যোগ করলাম, আর হচ্ছে লাস্টের 2টা বিয়োগ করতে হবে। এখন লাস্টের 2টা আমি কীভাবে শুরু করব, যে এইখান থেকে যেটা শুরু করছি এই যে এই ইন্ডেক্সের পর থেকে যা মানে 2 3 মানে তো হচ্ছে আমরা যদি এটা ভাবি 0, এটা 1, এটা 2, এইটা 3, তাহলে 3 এর আগ পর্যন্ত চলছে। 3 এর আগ পর্যন্ত মানে 2 পর্যন্ত সে কাউন্ট করছে আমাদের প্রথম ফর লুপে, আর পরের বারে হচ্ছে এই 3 থেকে শুরু হবে। তাহলে মনে করলাম যে আই এর ভ্যালু হচ্ছে আমরা এটা দিয়ে দিব। তো আমি হচ্ছে সেম কাজটাই হচ্ছে এখানে করছি, যে এই যে এখানে সাপোজ ভাবলাম যে এটা 3, হ্যাঁ এটা 3-3 চাইতে ছোটো মানে 2 পর্যন্ত চলবে, আর এখানে শুরু হবে হচ্ছে 3 থেকে, দেন হচ্ছে লাস্ট পর্যন্ত সেটা হচ্ছে বিয়োগ করবে ছোটো ভ্যালুগুলো দ্বারা। এই সেমভাবে ওই সেম জিনিসটা এখানেও করছি, যে এখানে হচ্ছে +1 কেন দিছি এটা আগে আমি এক্সপ্লেন করছি, আর নতুন করে এক্সপ্লেনে যাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের মেন বিষয়। দেন আমরা হচ্ছে ফাইনালি যে আমাদের সামটা পাবো আপডেটেড সাম, সেটা হচ্ছে আমরা আউটপুট করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরের হচ্ছে প্রবলেমে আমরা চলে যাই। এরপরের প্রবলেমটা কি বলছে, এরপরের প্রবলেমটা একটা সুন্দর প্রবলেম, আপনারা যদি আসলে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে প্রবলেমটা, যদিও একটু কঠিন আছে প্রবলেমটা। আচ্ছা, প্রবলেমের নাম হচ্ছে পাওয়ার্ড প্যারামিটারস। তো এখানে আসলে কি বলছে, 2টা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন মোতাবেক আমাদের হচ্ছে একটা জিনিস চেক করতে হবে। তো কি চেক করতে হবে আমি বলে দিচ্ছি। তো বলে দিছে যে হচ্ছে আমাদের একটা অ্যারে থাকবে, অ্যারের নাম হচ্ছে আর হচ্ছে n ইন্টিজার থাকবে, n সংখ্যক এলিমেন্ট থাকবে। তো বলছে যে কাউন্ট দ্য নাম্বার অফ অর্ডার্ড পেয়ার্স আই আর জে সাজ দ্যাট, মানে আমাদের হচ্ছে একটা পেয়ার বের করতে হবে, মানে পেয়ার হচ্ছে কাউন্ট করতে হবে, মানে কয়টা পেয়ার আসলে আসতে পারে আমাদের এই যে কন্ডিশন মোতাবেক, সেই কাউন্টটাই হচ্ছে আমাদেরকে আউটপুট দিতে হবে। তাহলে এই যে কীভাবে মানে কোন শর্তের সাপেক্ষে আমরা আসলে এই যে পেয়ারগুলা কাউন্ট করব সেটা হচ্ছে এখানে বলে দিছে যে আই আর জে এর ভ্যালু হচ্ছে 1-এর সমান অথবা বড় এবং n এর সমান অথবা ছোট। আই আর জে এর কন্ডিশন হচ্ছে এটা, আবার আই আর জে হচ্ছে 2টা সমানও হইতে পারে। এখন আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে ai⁻j ইজ লেস দেন aj, এটা ইম্পর্টেন্ট। এটা একটু আমি দেখাই যে এটা আসলে কি বলছে প্রবলেম, ঠিক আছে।
প্রবলেমটা বলছে যে আমাদের যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে আয়ের ভ্যালু আয়ের ভ্যালু সমান, হ্যাঁ, একের সমান অথবা বড়, আবার এটা হচ্ছে জে এর ভ্যালুও তাই, যে এন ইজ লেস দেন এন। এটা হচ্ছে আমাদের কি প্রথম কন্ডিশন। এবার দ্বিতীয় কন্ডিশন কি বলছে? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে এ আই টু দি পাওয়ার জে ইজ লেস দেন অর ইকুয়াল, আমি এভাবেই দেই, ইজ লেস দেন অর ইকুয়াল এ জে। এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি বুঝাইছে, যে এ আই টু দি পাওয়ার জে ইজ লেস দেন এ জে। এখন মনে করেন আমাদের হচ্ছে একটা টেস্ট কেস, আচ্ছা আমরা হচ্ছে এখানে দেখি, এখানে আমাদের হচ্ছে আসলে সব দিয়ে আছে। তাহলে এ আই কোনটা, এ জে কোনটা, এগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে। তাহলে এ আই আর জে সেগুলো হচ্ছে আমাদের, সাপোজ ভাবলাম যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডেক্স, ঠিক আছে? এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স হচ্ছে 2, আর এটার ইন্ডেক্স হচ্ছে 3। তো এগুলোই হচ্ছে মেনলি 1, মানে হচ্ছে আই আর জে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আপনাকে যে এ আই যদি আই সমান সমান 1 হয়, যদি আই সমান সমান 1 হয়, তাহলে এ আই সমান কত হবে? এ আই এর ভ্যালু কত হবে? 2 হবে। আই ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে হচ্ছে এ আই এর ভ্যালু কত হবে? 3 হবে। তারপরে হচ্ছে আই ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে হচ্ছে এ আই এর ভ্যালু কত হবে? 4, কারণ হচ্ছে এখানে 4 আছে। এটা হচ্ছে মেনলি বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের কিভাবে আসলে এই কন্ডিশনটা আসলে ফুলফিল করব, বা কিভাবে আসলে এটার উপরে কাজ করব। তো এখানে বলছে যে আমাদের কি, যে এ আই যেটা আছে তার উপরে যদি পাওয়ার হিসেবে আমরা জে দেই, তাহলে সেটা অবশ্যই এ জে এর চাইতে সমান অথবা ছোট হতে হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে এটা নিয়ে কাজ করি। এখানে প্রথম কে আছে? 2 আছে। আমরা হচ্ছে এখানে দেখব, এটা জাস্ট আমাদের নিচের ইন্ডেক্স, ঠিক আছে? নিচের ইন্ডেক্স। তাহলে সবার প্রথমে কে আছে? 2 আছে। তাহলে আমরা ভাবলাম এখানে হচ্ছে 2। এখন এই 2টা কে আসলে? এই 2 হচ্ছে এ আই হচ্ছে 2, মানে প্রথম আই যেটা, সেটার জন্য হচ্ছে আমরা 2 পাচ্ছি। এখন জে এর ভ্যালু এখানে কত বলেন তো? জে এর ভ্যালু হচ্ছে এখানে 1, ঠিক আছে? তাহলে উপরে যদি আমরা 1 বসাই, তাহলে এখানে আমাদের কত আসবে? 2 আসবে। তাহলে এই যে 2 পাচ্ছি, এই 2 কি আমাদের হচ্ছে এ জে এর চাইতে ছোট? জে এর ভ্যালু কত ধরছিলাম? জে এর ভ্যালু এই যে উপরে কিন্তু 1 ধরলাম আমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি জে। তাহলে এ জে এর ভ্যালু কত হবে? এ জে যদি আমি 1, জে এর ভ্যালু যদি 1 হয়, এই যে উপরে আমি 1 লিখছি, তাহলে এ জে এর ভ্যালু কত? 2। তাহলে এই 2 আর এই 2 এটা কি এই কন্ডিশনে আসে? যে আমি যদি এটা এভাবে লিখি যে এ জে ইকুয়াল টু 2, তাহলে এটাকে আসলে ফুলফিল করে? হ্যাঁ, অবশ্যই, যে 2 এই 2 এর চাইতে সমান অথবা ছোট, যে সমান। তো এটা হচ্ছে আসলে কন্ডিশনটা ফুলফিল করতে। তাহলে হচ্ছে আমরা এখানে কি করব? COUNT একটা কাউন্ট হচ্ছে প্লাস প্লাস করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাউন্ট হবে। এরপরে আয়ের মান কত হবে? আয়ের মান হবে হচ্ছে 2। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, যে এখানে হচ্ছে আমরা এটা চেক করলাম, এবার হচ্ছে জে এর ভ্যালু 2 এর জন্য চেক করতে হবে। যে জে এর ভ্যালু প্রথমে 1 ছিল, জে এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমাদের কত আসে? 4 আসে। এই 4 কি এ টু ভ্যালু কত? 3 আছে। এই 3 এর চাইতে কি 4 ছোট? এটা হবে না। তারপরে হচ্ছে 2 এর উপরে কত আছে? জে এর ভ্যালু হচ্ছে 3 দেব, তাহলে কত হয়? 8। আর এইখানে ভ্যালু কত আছে? 4। এই 4 কি এটাকে আসলে ফুলফিল করে? না, ফুলফিল করে না। তাহলে এখান থেকে আমরা জাস্ট পাচ্ছি হচ্ছে একটা কাউন্ট। তারপরে এই সেমভাবে আয়ের ভ্যালু বেড়ে এখানে হচ্ছে 2-তে আসবে, ঠিক আছে? এখানে 2-তে আসবে, তারপরে হচ্ছে এভাবে, তারপরে হচ্ছে 3-তে আসবে। তো আমরা দেখতে পাবো যে আসলে কোনোটাই আর আমাদের কাউন্ট দিবে না, একটাই কাউন্ট দিবে, ঠিক আছে? আমাদের কোশ্চিনে আসলে টেস্ট কেজে এটা ছিল, এই যে একটা কাউন্ট, আউটপুট একটা আসছে। তো
এটাই হচ্ছে কোশ্চিনের মেন বিষয়। তো এটাকে আসলে আমরা কিভাবে সলভ করতে পারি। ও আরেকটা বিষয়, আরেকটা কেস আছে যেটা হচ্ছে আপনারা আসলে স্বাভাবিকভাবে ভাববেন না। 3 নাম্বার টেস্ট কেস যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দেখায় দেই। 3 নাম্বার টেস্ট কেস আছে হচ্ছে কি কি আছে, 1000, তারপর 100, 110, তারপর হচ্ছে 1। আচ্ছা, 3 নাম্বার টেস্ট কেসে আছে হচ্ছে সবার প্রথমে 1000, তারপরে আছে হচ্ছে 100, তারপরে আছে হচ্ছে 1, তারপরে আছে 10, তারপরে আছে হচ্ছে 1। এখানে মোট টোটাল কয়টা এলিমেন্ট? টোটাল হচ্ছে 5টা এলিমেন্ট। এখন 5টা এলিমেন্টের ক্ষেত্রে দেখেন তো, যখন হচ্ছে আমরা এই যে এই ওয়ানে আসবো তখন আমাদের কি হবে একটু চিন্তা ভাবনা করেন তো। তাহলে এই ওয়ানের ক্ষেত্রে এই ওয়ান মানে হচ্ছে আমাদের, সাপোজ ভাবলাম যে এই যে ব্র্যাকেটে আছে মানে হচ্ছে AI, আমি এটা হচ্ছে এভাবে 1 লিখলাম। এই যে এই ওয়ান হচ্ছে আমার এখানে লিখলাম। এখন পাওয়ার হিসেবে এই যে ইন্ডেক্সগুলো আমাদের হচ্ছে পাওয়ার। সাপোজ ইন্ডেক্স হচ্ছে এখানে 1, এখানে ইন্ডেক্স হচ্ছে 2, এখানে ইন্ডেক্স হচ্ছে 3, এখানে ইন্ডেক্স হচ্ছে 4, আর এখানে ইন্ডেক্স হচ্ছে 5। এখন সবার প্রথমে এটা চেক করব যে 1-এর উপরে হচ্ছে আমি কি দেব, 1 দেব। এটা ইকুয়াল কি আসবে, 1 আসবে, যেটা অবশ্যই এই যে 1000-এর চাইতে ছোটো। তাহলে কন্ডিশন ফুলফিল করতেছে, এটা কাউন্ট করব। তারপরে 1-এর পাওয়ার যদি আমরা 2 দেই তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে 1, যেটা এটা হচ্ছে 1000 হবে, আর এটা হচ্ছে 100 হবে। এটার সাথে কম্পেয়ার করব, সেটাও হচ্ছে ফুলফিল করে, তাহলে এটাও আমরা কাউন্ট করব। তারপরে 1-এর ওপর যদি পাওয়ার 3 দেই তাহলে আসবে হচ্ছে 1, যেটা 1-এর সাথে কম্পেয়ার করলে ফুলফিল করে। এটাও এভাবে আমরা দেখব যে এখানে আমাদের হচ্ছে 5টা কেজি হচ্ছে ফুলফিল করবে। তাহলে আমরা কি একটা জিনিস বলতে পারি যে যখনই 1 থাকবে সে আসলে কয়টা কাউন্ট করবে বা কয়টা কন্ডিশন ফুলফিল করবে বা কয়টা স্টেপ ফুলফিল করবে। অবশ্যই যে কয়টা অ্যারেতে যে কয়টা এলিমেন্ট আছে সবগুলোর ক্ষেত্রে ফুলফিল করবে। তাহলে অ্যারের এলিমেন্ট যদি n হয় তাহলে সে হচ্ছে n সংখ্যক স্টেপ বা কাউন্ট সেগুলো হচ্ছে সে ফুলফিল করবে, তাহলে সেগুলো হচ্ছে কাউন্ট করে নেবে। তাহলে যখনই n থাকবে তখন 1 থাকবে তখনই হচ্ছে আমরা n সংখ্যক জিনিস কাউন্টের সাথে অ্যাড করে দিব। সেমভাবে এই 1-এর ক্ষেত্রেও এরকম হবে। তাহলে এখানে 5টা আছে, তাহলে এখানে হচ্ছে আমরা 2টা 1-এর জন্য আমরা কত পাচ্ছি, 5। প্রথমটার জন্য 5 পেলাম, শেষের 1-এর জন্য 5 পেলাম। এখানে হচ্ছে আমরা 10টা পেয়ে যাচ্ছি। আমাদের আর বাকি কয়টা লাগবে, 14টা আছে, 4টা। বাকি 4টা হচ্ছে বাকিগুলোর কম্বিনেশন থেকে হচ্ছে চলে আসবে, ঠিক আছে। যেমন এই যে 10-এর ক্ষেত্রে যদি বলি তাহলে কত হবে, 10-এর ক্ষেত্রে যদি AI দেই, আপনাদের দেখাই দেই একটু বুঝতে সুবিধা হবে। তাহলে J এর ভ্যালু আপনি 1 থেকে শুরু করলেন, তাহলে কত হয় 10। আর এটা কার সাথে কম্পেয়ার করবে, 1000-এর সাথে, এটা অবশ্যই, তাহলে এটাও একটা হয়ে যাবে। তাহলে একটা প্লাস 11 হয়ে গেল। তারপরে 10-এর পাওয়ার যদি 2 দিয়ে দেই তাহলে 100, সেটাও হয়ে যাবে, প্লাস 1, তাহলে 12টা হয়ে গেল। এইভাবে আরও 2টা হচ্ছে আমাদের চলে আসবে। এটা হচ্ছে আমাদের মেন বিষয়। তাহলে আমরা কি করব, জাস্ট 1 যখন থাকবে তখন হচ্ছে n সংখ্যক জিনিস মানে n হচ্ছে আমরা কাউন্টের সাথে অ্যাড করে নিব। আচ্ছা, আমরা একটু সলিউশনটা দেখি, তাহলে হচ্ছে আপনাদের এটা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর যদিও তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোথায় অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেম হচ্ছে। আর আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার হচ্ছে ডিসকাশন গ্রুপে অ্যাড হতে পারেন। সেখানে হচ্ছে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে ইউটিউবে যদি আপনি কমেন্ট করেন সাথে সাথে আমি সেটার হচ্ছে নোটিফিকেশনটা পাই না বা ইমেল চেক করা হয় না। বাট টেলিগ্রামে আসলে আমার হচ্ছে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পাবো এবং হচ্ছে আমি সেখানে আপনাদের ভালো মতো অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সবার প্রথমে কি করলাম, যে ইনপুট n এর সংখ্যা ইনপুট নিয়ে নিলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে int ম্যাক্স অ্যারে। এই যে ম্যাক্স অ্যারে কেন নিলাম এটা হচ্ছে আমি আপনাদের বলতেছি। ম্যাক্স অ্যারে একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করছি। তো তারপরে হচ্ছে আমরা কি করলাম, যে এই যে আমাদের অ্যারের মধ্যে হচ্ছে এলিমেন্টগুলো ইনপুট নিলাম, আর এই পুরো অ্যারেতে সবচাইতে বড় নাম্বার কোনটা সেটা হচ্ছে আমরা বের করে ফেললাম ম্যাক্স অ্যারের মাধ্যমে, ঠিক আছে। এটা কিভাবে হয়েছে আপনারা অবশ্যই জানেন আশা করি। আর তাও যদি কনফিউশন থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমারে জানাবেন, তাহলে আমি হচ্ছে নেক্সট ভিডিও থেকে এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেন করার ট্রাই করব। তারপরে হচ্ছে আমরা লং একটা অ্যান্স নিছি, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট হবে, মানে হচ্ছে যেটা কাউন্ট আর কি। তো
তো ফর লুপ নিলাম, তো ফর লুপে আমরা হচ্ছে মানে দুইটা ফর লুপ ইউজ করছি আর কি, যে আমরা যেটা হচ্ছে আসলে নেস্টেড ফর লুপ বলি, সেই ফর লুপ ইউজ করছি। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকবার হচ্ছে একটা আয়ের জন্য যে কয়েকটা যে চেক করতে হইতে পারে, পরের আয়ের জন্য পরের আরেকটা এলিমেন্টের জন্য আবার হচ্ছে জের কয়েকটা চেঞ্জ করতে, কয়েকটা কেন হবে সেটা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে এখানে হচ্ছে আমি যদি ইনার ফর লুপ বা নেস্টেড ফর লুপ ইউজ করি, সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ও এন স্কোয়ার হয়ে যাবে, তাহলে সেখানে তো আমাদের আসলে প্রবলেম। কিন্তু এখানে আসলে ও এন স্কোয়ার হবে না, কারণ কি সেটা আমি আপনাদের বলতেছি। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমি দেখলাম যে যদি আয়ের ভ্যালু 1 পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এন হচ্ছে আমরা যোগ করে দেবো, যেটা আমি আগেই এক্সপ্লেন করলাম। আর যদি 1 না হয়, অন্য যে কোনো ভ্যালু হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফর লুপ নিব, যেখানে হচ্ছে জে এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হবে, আর সেটা হচ্ছে এন মানে এনের সমান, মানে এনের যে ভ্যালু সেই পর্যন্ত চলবে, কারণ জে হচ্ছে এখানে 1 থেকে শুরু করছে, আর এখানে জে কিন্তু 0 থেকে শুরু করা আছে, এই আই কিন্তু 0 থেকে শুরু করা আছে, এই জন্য এন ইজ লেস দেন আই দিছি, মানে আই ইজ লেস দেন এন। ওকে, তারপরে জে হচ্ছে বাড়বে। এরপরে আমি চেক করলাম যে আমাদের পাওয়ার অফ এআই পাওয়ার, মানে এআই এর পাওয়ার হচ্ছে যে, সেটা যদি ম্যাক্স অ্যারের, যদি ম্যাক্সের যেটা মানে অ্যারেতে সবচাইতে যেটা বড় এলিমেন্ট, সাপোজ আপনাকে এখানে বললাম যে এখানে হচ্ছে কত আছে, এখানে এই অ্যারেতে, এই পুরা অ্যারেতে আমার হচ্ছে ম্যাক্স এলিমেন্ট কোনটা বলেন তো, অবশ্যই 1000, এইটা আমাদের হচ্ছে ম্যাক্স এলিমেন্ট। তাহলে এটার চাইতে আমাদের তো এই অ্যারেতে কোনো বড় ভ্যালু নাই, তাহলে যদি কখনো আমাদের পাওয়ার, হ্যাঁ, এ আই এর পাওয়ার, সাপোজ আমি বললাম যে এই যে এই 100 নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, এই 100-এর উপরে আমাদের হচ্ছে 5 আসলো, বা এই 100-এর উপরে 3 আসলো পাওয়ার হিসেবে, ঠিক আছে, তাহলে এই 100-এর উপরে যদি পাওয়ার হিসেবে 3 আসে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 100 ইন্টু 100, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের টোটাল 6টা আসবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এত বড় ভ্যালু কি আসলে আমাদের এখানে আছে? এখানে আমাদের তো ম্যাক্স আছে হচ্ছে 1000, কিন্তু আমাদের এখানে কত বড় একটা ভ্যালু আসছে, তাহলে আমাদের কি এত বড় ভ্যালু চেক করার দরকার আছে? যেখানে ম্যাক্সি আমাদের এই যে অ্যারেতে ম্যাক্সি হচ্ছে আমাদের কত, যে 1000, তাহলে তো আমাদের এত বড় চেক করে আসলে আমাদের ফর লুপের যেই মানে টাইমিংটা বাড়ানোর তো কোনো দরকার নাই। তো এই কাজটা আমি করছি যে জাস্ট আপনি আমরা যখন এটার একবার বড় হয়ে যাবে, তখন হচ্ছে আমরা ওই ক্ষেত্রে, মানে হচ্ছে এই 100-র ক্ষেত্রে আর বড় ভ্যালু পাবো না। সাপোজ 100-র উপরে যদি আমরা স্কোয়ার দিই, 100-র উপরে যদি 10-এর উপরে দিলে তো হচ্ছে 100 হয়, 100-র উপরে দিলে হচ্ছে স্কোয়ার করলে আমাদের কত আসবে, 4টে আসবে। এটাই তো আমাদের আসলে এই 1000-কে হচ্ছে বড় করে ফেলে। তাহলে যখনই সে এখানে আসবে, যে এর ভ্যালু হচ্ছে 2 পাবে, তখনই সে দেখলো যে আমাদের ওই ম্যাক্স ভ্যালুর চাইতে এই জিনিসটা বড়, তখনই হচ্ছে সে যে এর এই 100 এটা হচ্ছে বাদ দিয়ে দিবে, সে আর এটা মানে এর পরের এই যে 3, 4, 5 এগুলো আর চেকই করবে না, কারণ এর চাইতে বড় ভ্যালু তো আমাদের নাই। তো এটাই হচ্ছে আসলে মেন বিষয়। তো সেটা যদি হয়, তাহলে হচ্ছে আমরা এই কন্ডিশনটা ব্রেক করে দিব, দেন হচ্ছে পরবর্তী আই ব্যবহার করব, মানে পরবর্তী আই মানে হচ্ছে এখানে 100 ছিল, 100-এর পরে এবার হচ্ছে 1 নিয়ে কাজ করব, এটাই হচ্ছে বুঝাইছি আর কি। তারপরে আমরা জাস্ট আরেকটা জিনিস চেক করছি যে পাওয়ার যদি ওই যে অ্যারে জে মাইনাস আই এর চাইতে সমান অথবা ছোট হয়, J-1, মানে J-1 কেন দিলাম, কারণ হচ্ছে জে হচ্ছে আমি অ্যাকচুয়ালি 1 থেকে কাউন্ট করছি, আর আই হচ্ছে আমি কি থেকে কাউন্ট করছিলাম, 0 থেকে, আর যখন ইনপুট নিছিলাম সেগুলো কিন্তু 0 ইন্ডেক্সের, তাহলে তো আমাদের অবশ্যই এটা যদি 1 ইন্ডেক্স হয়, তো এই যদি আমরা যদি 1 না দিই, তাহলে তো এই সবসময় এক ধাপ আগে থাকবে, তো এক ধাপ আগে তো রাখলে আমাদের হচ্ছে এই প্রবলেমের সাথে আসলে সামঞ্জস্যতা হইল না। তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট যেই ঘরে আসি সেই ঘর নিয়ে হচ্ছে কাজ করতেছি, যে -1 দিলে, সাপোজ আমি 2-এ আছি, 2-এর থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে হচ্ছে আমরা 1-এর যে ইয়েটা সেটা হচ্ছে আমরা পাবো, আর সেটা যদি অ্যাকচুয়ালি ছোট হয়, তাহলে হচ্ছে আমরা অ্যান্সের ভ্যালু হচ্ছে এক এক করে বাড়াই দিব, এটাই হচ্ছে আমাদের, দেন হচ্ছে অ্যান্স যখন আমরা আউটপুট করে দেবো, এটাই হচ্ছে আমাদের আসলে ফাইনাল অ্যান্সার। তো আশা করি আপনারা আসলে সব কয়টা প্রবলেম বুঝতে পারছেন। ভিডিও যদিও হচ্ছে লেন্দি হয়ে গেছে, বাট আপনারা একটু সময় নিয়ে দেখবেন, আমি হচ্ছে আপনাদের বোঝানোর জন্যই আসলে চেষ্টা করতেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।